या रसूल अल्लाह से आशाय पड़ी जे मिलाद नबीजी या रसूल अल्लाह से आशाय पड़ी जे दुरूद नबीजी या रसूल अल्लाह दो जहानेर जेदिके ताकाय दरदी আর যে কে হনাই নবীজি ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি দিদার নবীজি ইয়া রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহব্বতের সঙ্গে টিসমে জাতের জিকির করেন আল্লাহ আল্লাহ अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একতা বন্ধু, আজকের এই মাহফিল কমিটির উদ্যোগে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12তম আজকের এই আজিমুস শান মিলাদ মাহফিল, মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদম মুছে জানাই কুল কায়নাতের নবী, নবীদের নবী, রাহমাতাল লিল আলামিনের পুত পবিত্র কদম মোবারকে। সালাম ও কদম মুছে জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মোবারকে, যাদের কথা আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত আল্লাহ নিজে ঘোষণা করেন আলা শব্দান ইন্নানি চালা ইন্নাহু লিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় না নাই খফন শব্দের অর্থ ভয় অলাজদ অবস্থান করে হুমদের উপরে জানুন, তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই। মিরকাত শরীফের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন আলা শব্দান ইন্নানি চালা ইন্নাহু লিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়েছিল তাদের মৃত্যু নাই। অসংখ্য আল্লাহর ওলিরা বাংলার জমিনে শুয়ে আছেন, প্রত্যেকের পুত পবিত্র কদম মোবারকে জানাই সালাম ও কদম মুছে সালাম জানা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আজকের মাহফিলের সম্মানিত ওলামায়ে কেরাম, সামনের উপস্থিত আশিকান জাকির আন্দোলন মুসলমান ভাই বন্ধুগণ, পর্দার মা বোন সকলকে আবার একটু সালাম জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন আমি আমার দরবার শরীফ বিশ্ব জাকির মঞ্জিলে শুক্রবার থেকে ওরস শরীফ শুরু হয়েছে, লক্ষ লক্ষ মানুষের সমাগম। আজকে মাহফিল শেষ হয়েছে, তবু বিদায় নয়, দিন রাত 24 ঘন্টা মিলে অনুষ্ঠান হয় এই 4টা দিন। তা আসলে প্রচণ্ড অসুস্থ, আপনাদের দাওয়াত নিয়েছিলাম, আমাকে দেওয়ার কথা ছিল একটাই, রাত নিজে আমি কথা বলতে পারতেছি না, শরীরটা ভালো না, চোখে ঘুম, শরীরটা অনেক দুর্বল, সারাদিন জার্নি করা, আপনাদের মাঝে এসেছি। যেহেতু একটার দিকে দিলে এখন আসলে যত রাত হয়ে যায় তত মানুষের যতই আলোচনা করি, ভালো আলোচনা করলে আর ভালো লাগে না।
এইটা দূর থেকে ওলামা একরাম যারা আসছে অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন। তরিকাতের শর্ত হলো আদব, বুদ্ধি, মহব্বত, সাহস। এক নম্বরই হলো আদব। যা জাতির আদব নাই সেই জাতির কোনো ইবাদত করে কোনো লাভ নাই। পূর্ব শর্ত হলো আদব, এরপরে বুদ্ধি, মহব্বত, সাহস। এই চারটা জিনিস হচ্ছে সুন্নিয়াতের এক নম্বর হাতিয়ার। আমি আপনি সুন্নি পরিচয় দিয়ে চারটা রোকনের একটা রোকন যদি না থাকে আমাদের ভিতরে, আমি মনে করি আমাদের ইবাদত করা শুধু শুধু ইবাদতে আমলে আউলিয়া, বেয়াদবে দেউলিয়া। এই জন্য মাহফিলে যারা আসছেন সকলকে আদবের সঙ্গে মাহফিলে বসবেন। অল্প সময় কথা বলবো। রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান থেকে আল্লাহ যেন আমাদেরকে মাসুমের মাসুম বানায় যাওয়ার তৌফিক দান করে, সকল বলুন আমিন। রাত 12টার পর থেকে মানুষের উপরে রহমত নাজিল হয়। আল্লাহ যখন বান্দা 12টার পর থেকে 3টা পর্যন্ত কোনো মানুষের ঘুমানোর এখতিয়ার নেই, আপনার জাগানোর এখতিয়ার নাই। 1টা 2টা 3টা 3 ঘন্টা। আবার 3টার পরে কোনো ব্যক্তির ঘুমানোর এখতিয়ার নাই। 3টা থেকে উঠতে হবে। যে সময় দুনিয়া সৃষ্টি হয়েছে, যে সময় কোরআনুল কারীম দুনিয়ার মধ্যে আগমন করেছে। এই জন্য মক্কা মদিনায় যারা গেছেন হজ করতে, দেখবেন রাত যখন 1টা 12টা বেজে যায়, 12টা 1 মিনিটে রাসূলুল্লাহর রওজা মুবারকের দরজা বন্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? ভালো করে খেয়াল করবেন, রাত যখন 1টা বাজে মক্কা শরীফের, কাবা শরীফের আমার রাসূলুল্লাহ যেখানে শুয়ে আছেন, রাসূলের রওজা মুবারকে তালাবদ্ধ করে দেওয়া হয়। 3টা যখন বেজে যায়, 3টা 1 মিনিটে দরজা খুলে দেওয়া হয়। 3টা যখন বাজে দরজাটা খুলে দেওয়া হয়। মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে হাজার হাজার মানুষ লাইনে দাঁড়ায় থাকে রাসূলুল্লাহর রওজায় প্রবেশের চুমা দেওয়ার জন্যে। এই জন্যে 3টার পরে কোনো মানুষের জাগানোর, আপনার ঘুমানোর এখতিয়ার নাই। 12টার পর থেকে কোনো মানুষের জাগানোর এখতিয়ার নাই। তবুও সমাজের মধ্যে অনেক সময় মাহফিল হয়, আমরা অনেকেই সারা রাত ব্যাপী আলোচনা শুনি। সকালবেলা ফজরের নামাজ কাজা। অনেক ভাইয়েরা, ভ্যান চালক, রিক্সা চালক, ব্যবসায়ী ভাইয়েরা সকালবেলা তাদের দিনটা মার। এই জন্য আমি অনুরোধ করব, যখন মাহফিল করবেন, আমার অনুরোধটা হয়তো আমি যদিও অযৌক্তিক আপনাদের কাছে লাগবে, 12টার ভিতরেই ছেড়ে দেওয়ার চেষ্টা করতে হবে, যাতে করে ফজরের নামাজটা যদি পড়তে পারে সারা রাত ভরে। যেটা ফজরের নামাজ হলো ফরজ, আর নামাজ ওয়াজ শোনা নফল বন্দেগী। দেখা যায় অধিকাংশ মানুষই ফজরের নামাজ কাজা যায়। সুন্নিয়াতের ভিতরে একটা জিনিস, 2টা জিনিস আমার বড় কষ্ট লাগছে। একটা হলো আমরা সুন্নি বলে দাবি করি, একটা জাতির ভিতরে সুন্নিদের ভিতরে একটা জিনিস খুব আমলের গরমিল। বাতিলদের মধ্যে দেখা যায় নবীজির গরমিল, আর সুন্নিদের ভিতরে দেখা যায় আমলের গরমিল। একজনের ভিতরে নবী আছে, আমল কম, আর একজনের ভিতরে নবী নাই, আমল আছে। মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান, আর ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রুহু। রুহবিহীন যেমন বডির কোনো মূল্য নাই, ঈমানবিহীন কোনো আমলের মূল্য নাই। কিন্তু চট্টগ্রামের মানুষের অতি অন্তরে প্রচণ্ড ঈমান আছে। ঈমানটা কি? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা হলো ঈমান, একটা হলো আমল। আমল হলো নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি ইত্যাদি, জিকির আজকার। দেখবেন এইটা আছে আমাদের অনেক বাতিলপন্থী ভাইদের আছে, তাদের দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি সব ঠিক আছে। রাসূলুল্লাহর নাম শুনলে তাদের কলিজার মধ্যে আঘাত ধরে, মুখটা মলিন হয়ে যায়। এটা আপনাদের এলাকার মধ্যেও আছে, জোরে বলেন নাই? হাটাজারির ওদিকে গেলে দেখা যায়, জোরে বলে ঠিক কিনা? দেখা যায় সব জায়গা নবী আছে। দাড়ির মধ্যেও নবী, টুপির মধ্যেও নবী, পাঞ্জাবির মধ্যে নবী, অন্তরের ভিতরে নবী কম, জোরে বলেন ঠিক কিনা? এই জন্য সুন্নি ভাইদেরকে বলি, আমলও দরকার, ঈমানও দরকার। যেহেতু ঈমান আনছেন, আমাদেরকে আমল করতে হবে। একটা দোষ সুন্নিদের টুপি মাথায় থাকে না, পাঞ্জাবি গায়ে থাকে না, এটা লজ্জাজনক। এটা খুবই লজ্জাজনক। কারণ দেখবেন বাতিলদের মাহফিলে টুপি মাথায় দেওয়া থাকে, পাগড়ি মাথায় দেওয়া থাকে, দেখা যায় একদম লাইন বাই লাইন মানুষ বসে থাকে। ওরা আবার আমাদের সমালোচনা করে যে সুন্নি রাসূলের টুপিটা মাথায় দেন, আবার সুন্নি সুন্নি করে। এটা খুব দুঃখজনক। এই জন্য আমাদেরকে সচেতন হতে হবে, সচেতন হতে হবে। কারণ এখন ডিজিটাল দেশ, মিডিয়ার জামানা। এখন মিডিয়া এমনভাবে প্রচারিত করে, যা দ্বারা ভালো মন্দ সব
মানুষের চোখে পড়ে যায়। এই জন্য আমি অনুরোধ করবো যে সমস্ত সুন্নি ভাইয়েরা আছেন, আপনারা ঈমান যেহেতু গ্রহণ করেছেন, আমলটা গ্রহণ করবেন। রাজি আছেন? ঈমান যেহেতু রাসূলকে ভালোবাসেন, ঈমানের মূলই হলো রাসূল, সুবহানাল্লাহ বলেন না? সে রাসূলকে যেহেতু মানেন, রাসূলকে ভালোবাসেন, রাসূলের সম্মানে আপনারা পাগল, একটু দয়া করে ইবাদত বন্দেগীটাও করবেন, যাতে করে কোনো বাতিলেরা মাথা ছাড়া না দিতে পারে, কোনো বাতিলেরা যেন আমাদের কথা বলার সুযোগ না পায়। জোরে বলুন আল্লাহু আকবার। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান, গভীর মনোযোগ। আল্লাহ তাআলা দয়া করে মায়া করে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে বসার মতো সুযোগ দান করল, আসার মতো সুযোগ দান করল। এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। আমার আল্লাহ হাসপাতালে নেন নাই, জেলখানায় নেন নাই, বাজার ঘাটে কোথাও নেন নাই, রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে বসার মতো সুযোগ আল্লাহ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে চিল্লায় বলা যাবে না আলহামদুলিল্লাহ? এ ভাইরা, বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের দিকে রওনা হয়ে যায়, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ তাআলা সগীরা গুনাহ মাফ করে দেয়। শুধু আমরা সগীরা গুনাহ করি নাই, পদে পদে করছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা মহিলার সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ। এ চট্টগ্রামের বাজানেরা লক্ষ্য করে শুনবেন, এত গুনাহ করলেন, এই গুনাহগুলো মাফের দরকার আছে কিনা? জোরে বলেন আছে কিনা? নামাজ ছেড়ে দেয়া কি গুনাহ? কবিরা গুনাহ। মিথ্যা বলা কবিরা গুনাহ। বেগানা মহিলার সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ। তার ভিতরে বেগানা পড়ে যায় খালাতো বোন, মামাতো বোন, চাচাতো বোন, এগুলোর সঙ্গে দেখা দেয়া শরীয়ত মোতাবেক জায়েজ নাই। কারণ শরীয়তে যেটা হারামকে হালাল বললে সে কাফের, আবার হালালকে হারাম বললে সে কাফের। যাদের সঙ্গে দেখা দেয়া জায়েজ তাদের সঙ্গে বিয়ে করা হারাম, যাদের সঙ্গে দেখা দেয়া হারাম তাদের সঙ্গে বিয়ে করা জায়েজ। এখন আমার যুবক ভাইয়েরা, অনেক যুবক ভাইয়েরা আছেন, এখন শরীয়তের যে পর্দার ওয়াজগুলো করতে গেলে বড় কষ্ট হয়। আজকে অধিকাংশ ফ্যামিলির মধ্যে পর্দা নাই, অধিকাংশ বাড়ির মধ্যে পর্দা নাই। অধিকাংশ ভাইয়েরা আমার, অধিকাংশ বললে ভুল হবে, 90% মানুষই, 90-95 মানুষের মধ্যে আজকে মুসলমান আমরা বলি তাদের বাড়ির মধ্যে পর্দা নাই, ঘরের মধ্যে পর্দা নাই, 1 নাম্বার দেশের মধ্যেই পর্দা নাই। জোরে বলেন ঠিক কিনা? এই হারাম। বেগানা মহিলার চেহারা দেখা হারাম, বেগানা পুরুষের চেহারা দেখা হারাম, এই হারাম। এ মুসলমান শুনে নাও, আল্লামা খুদবি রাহমাতুল্লাহ বয়ান করা দুনিয়ার মানুষ শোনো, এত গুনাহ করেছো, যদি কোথাও রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের সংবাদ শুনতে চাও, শুনতে পাও, ওই জান্নাতের বাগান কানা আঁকড়ে ধরো আর খাস তওবা করো। তওবা করে কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে আল্লাহর দরবারে আল্লাহ বলে বান্দা যখন ডাক দেয়, আমার আল্লাহ দরিয়া দরিয়া গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এর কত গুনাহ করছি গো মাওলা জীবনে, ওরে মাফ করে দেন মাহফিলের খাতিরে। আল্লাহুম্মা। ভাইরা জোরে জোরে আওয়াজ দেন না, বসায় গেল। ওয়ালা আলি সাইয়্যিদিনা
ও তোমরা শোনো গো মন দিয়া, মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়াও, বলো মদিনাতে কাঁদেন নবী। আগেই বলেছি শরীরটা ভালো না, কথা বলতেও কষ্ট হচ্ছে। আপনারা ভালোবাসা দিয়ে যদি একটু দেন, আল্লাহ পাক যদি দয়া করে মদিনার খাতিরে কিছু কথা বলার সুযোগ আল্লাহ দান করলে আপনাদের দোয়ার বরকতে, তাহলে বলতে পারবো। আওয়াজ দিয়ে ভালোবাসা দিতে জোরে জোরে আওয়াজ যত দিবেন তত আলোচনার ভিতর মজা পাবো। তোমরা শোনো গো মন দিয়া, তোমরা শোনো মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়াও, বলো মদিনাতে। আইরে দুরুদ সালাম পাঠাও তোমরা পাগল হইয়া, হায় হায় দুরুদ সালাম পাঠাও হইয়া, তোমরা শোনো গো মন দিয়া, তোমরা শোনো গো মন দিয়া, মদিনাতে কাঁদেন নবী। কত সাহাবীরা জান্নাত পেল নবীর পাগল হইয়া, হায় হায় সাহাবীরা জান্নাত পেল হইয়া, তোমরা শোনো গো মন দিয়া, তোমরা শোনো। এরে মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়াও, বলেন মদিনাতে কাঁদেন নবী। এরে হাফসি বেলাল নবী পেল কান্দিয়া কান্দিয়া, বলো হাফসি বেলাল নবী দিয়া, তোমরা শোনো গো মন দিয়া, তোমরা শোনো। এরে মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়াও, বলো মদিনাতে কাঁদেন নবী। আরে জয় মদিনায় কেমনে যাইব বইলা দাও গো আল্লাহ, আমি জয় মদিনায় কেমনে যাইব বইলা দাও গো মওলা, মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়াও, বলো মদিনাতে। ইয়াও তোমরা শোনো গো মন দিয়া, তোমরা শোনো। এরে মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। এ দুনিয়ার মুসলমান, নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে গো। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো গতি নাই, নবী বিনে কোনো উপায় নাই, নবী বিনে কোনো বান্ধব আর পাবে না। এই দুনিয়াতেও লাগবে নবী, কবরে লাগবে নবী, মিজানে লাগবে নবী, ফুলসিরাতে নবী, আপনার জীবন দশায় নবী। কারণ নবী বিনে কোনো বান্ধব দুনিয়ার মধ্যে পাবি না, পরপারে পাবি না। এমন বান্ধব আর জগতে আসে নাই, আসবে না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, নবী বলেন হায়াতি খায়রুন লাকুম। আমার নবী কয় হায়াতের জিন্দেগিটা ও স্লোগান দিয়েছিল আমার ছোট ভাইরা, হায়াতুন নবী, সিরাতুন নবী, মিলাদুন নবী। আমার নবী কয় আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণকারক। এরে মুসলমান, শরীয়ত তরিকত হাকিকত যেদিকে তাকাইবি সেদিকেই নবী, নবী বিনে কোনো দরদি পাবি না। নবী কয় আমার উম্মতিরা রে, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করলাম, এটা আমার উম্মতের জন্য বড়ই কল্যাণকারক। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এরে তোমরা শোনো গো মন দিয়া, তোমরা। এর মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া, বলো মদিনাতে কাঁদেন নবী। আইরে দুরুদ সালাম পাঠাও তোমরা পাগল হইয়া, হায় হায় দুরুদ সালাম পাঠাও হইয়া, তোমরা শোনো গো মন দিয়া, তোমরা শোনো। এর মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া, বলো মদিনাতে। এ দুনিয়ার মুসলমান,
গাউসে পাক আব্দুল কাদের জিলানী মুসলমান তৎকালীন জামানার একটা কথা বলে আমি আলোচনা শুরু করলাম। যেহেতু ওলি আল্লাহদের বিষয় কোরআন থেকে একটা কথা বলেছি, সূরা ইউনূসের 11 নম্বর পারা 62 নম্বর আয়াত বাজানলে বলেছিলাম। মেরকাত শরীফ মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। এই জন্য ওলিদের বিষয় একটু বলতে চাই। তার একজন মুরিদ, কারণ রাসূলুল্লাহর নামের সঙ্গে নাম মিলাইতে ভালো লাগতো। নাম রাখলেন 3 আব্দুল্লাহ 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 আব্দুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। এই নামের কথা বলে গেলেন আমার আগের বক্তা, এই জন্য আমিও একটু ওই জায়গা থেকে আলোচনা শুরু করে দিলাম। একজন নয়, দুজন নয়, 3 জন, এক বাবার 3 জন সন্তান। নাম তার রাখলেন আব্দুল্লাহ আব্দুল্লাহ আব্দুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ভালো নাম রাখতে বলছে। সুন্নাতে রাসূল হলো দুনিয়ার মধ্যে সন্তান আসা পর 7 দিন পরে আকিকা করে তার সুন্দর একটা নাম রাখা। সুবহানাল্লাহ বলেন না? এটা হলো সুন্নাতে রাসূল। 3 জন আব্দুল্লাহ। বাবা মৃত্যু শয্যায় সজ্জিত। 3 জনকে ডাকলেন, বাবা আব্দুল্লাহ আসো। 3 আব্দুল্লাহ বাবার কাছে আসলেন, ডাকতে বলেন, আমার ওয়ারিস সূত্রে যত জমি জমা আছে, যত সম্পদ আছে, বাড়ি আছে, টাকা পয়সা ধন দৌলত যা আছে, আব্দুল্লাহ পাবে, আব্দুল্লাহ পাবে, আব্দুল্লাহ পাবে না। জোরে বলা মারহাবা। জোরে বলা যাবে না। আব্দুল্লাহ পাবেন, আব্দুল্লাহ পাবে, আব্দুল্লাহ পাবে না। এই 3টা নাম বলা পরই বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, মারা গেলেন। আল্লাহু আকবার বলা যাবে না? এই 3টা আওয়াজ দিয়েই বাবা মরে গেলেন। বাবাকে কাফন দাফন করানো হলো। সন্তানের কাঁধে বাবার লাশ, বাবার কাঁধে সন্তানের লাশ, ভাইয়ের কাঁধে ভাইয়ের লাশ, দাদার কাঁধে নাতির লাশ। পৃথিবীর মধ্যে লাশ বহনকারী ব্যক্তি জানে লাশটা কত ভারী। ও মুসলমান, এই দুনিয়ার মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। দেখা যায় বাবা জিন্দা, সন্তান নাই, সন্তান জিন্দা, বাবা নাই। ও মুসলমান, দাদা জিন্দা, নাতি নাই। কখন যেন কে চলে যায় কেউ বলতে পারি না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার বাবার দাফন কাপন শেষ হলো। 3 আব্দুল্লাহ বলে, আব্বা জান যে বলে গেল আব্দুল্লাহ পাবে, আব্দুল্লাহ পাবে, আব্দুল্লাহ পাবে না। এখন কোন আব্দুল্লাহ বাবার ওয়ারিস সূত্রে জমি জমা পাবে না, এই সম্পদ পাবে না? কেউ সমাধান দিতে পারে না। মায়ও দেয় না সমাধান, ভাই দেয় না সমাধান। 3 আব্দুল্লাহর ভিতরে বেঁধে গেল একটা হট্টগোল। 3 জন কাকে ফাঁকি দিবে? কে 2 জন পাবে, 1 জন পাবে না। আল্লাহু আকবার বলেন। 3 আব্দুল্লাহ রাস্তায় ঘুরে আর জিকির করে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার জিকির করে তালে তালে যায়। 3 আব্দুল্লাহ রাস্তার পাশ দিয়ে হাঁটতে হাঁটতে যায়। এমন সময় একজন পথিক এসে বলে, এই ছেলেরা দাঁড়াও। 3 জন দাঁড়ায় গেলেন, বললেন, ভাই আমার একটা ঘুড়ি হারিয়ে গেছে, তোমরা কি আমার একটা উটনি দেখছো? উট হারিয়ে গেছে। উটনি, মহিলা উটনি। উট বলা হয় পুরুষটাকে বলা হয় উট, আর মহিলা উটকে বলা হয় উটনি। তুমি কি একটা উটনি দেখছো নি? বড় আব্দুল্লাহ কয়, আপনি উট আমরা দেখি, আমরা উট দেখছি, আপনার উটের কি একটা চোখ কানা? বলে হ্যাঁ, আমার উটের একটা চোখ কানা। বলে হ্যাঁ, তোমরা কোথায় দেখছো? বলে হ্যাঁ। মেজজন বলে, আপনার উটের কি একটা পা নাই? বলে হ্যাঁ, আমার উটের একটা পা নাই, একটা পা নাই। 3 আব্দুল্লাহ বলে, হুজুর আপনার উটের কি? শুনে নেন, শুনে নেন, আপনার উটের মনে হয় লেজ নাই। বলে হ্যাঁ, আমার উটের লেজ নাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। বালা করে বসবেন,
প্রথম আব্দুল্লাহ বললেন, আপনার উটের চোখ কানা? এক চোখ কানা? কয় হ্যাঁ, আমার চোখ একটা চোখ কানা। দ্বিতীয় আব্দুল্লাহ বলে, আপনার উটের 3 পা, এক পা খুড়া? কয় 3 পা উটনি? কয় হ্যাঁ। তৃতীয় আব্দুল্লাহ বলেন, আপনার উটের লেজ নাই? বলে হ্যাঁ। বলে উটটা কোথায় দেখছো? বলে আমরা দেখি নাই। আল্লাহু আকবার বলেন না। বলে উটনি তুমি সব বিবরণ দিতেছো, সত্য সত্য। তুমি বলছো চোখ কানা, আসলে চোখ কানা। তুমি বলছো ঠ্যাং 3টা, বলছো ঠিকই ঠ্যাং 3টা। তুমি বলছো উটের লেজ নাই, উটের লেজ নাই। তুমি কোথায় দেখছো বলো? বলে আমরা দেখি নাই। আল্লাহর কসম করে বলি, আমাদের সামনে কোনো উটনি পড়ে নাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। উটনির মালিক ডাকতে বলে, এ আব্দুল্লাহর শোনো, যদি আমার উটের সন্ধান না দাও, কাজীর দরবারে বিচার হবে। কাজীর দরবারে বিচার হবে, কঠিন বিচার হবে। তোমরা নিশ্চিত তোমরা 3 ভাই আমার উটনি বিক্রি করে দিছো, না হয় জবাই করে খেয়েছো। কারণ আমার উটনির যে বিবরণগুলো তোমরা 3 জনই দাও, ইয়া দ্বারা প্রমাণিত হয় আমার উটনি তোমরাই আত্মসাৎ করেছো, আমার উটনি দেওয়া লাগবে। ছোট আব্দুল্লাহ কয় আমি জানি না, দেখি নাই। মেজো আব্দুল্লাহ কয় দেখি নাই। বড় আব্দুল্লাহ কয় দেখি নাই। তাহলে চলো কাজীর দরবারে যাই। কাজীর দরবারে চলে গেলেন। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। কাজীর দরবারে যাইয়া উটনির মালিক নালিশ দেয়, হুজুর আমার একটা উটনি হারিয়ে গেছে। অনেক খোঁজাখুঁজি করে কোথাও সেই উটনি পাই নাই। কিন্তু আসার সময় 3টা লোক, এই 3 জন আমার উটনির বিবরণ দিছে। এখন এই 3 জন হয় চুরি করে বিক্রি করেছে, না হয় জবাই করে খেয়েছে। হুজুর আমার উটনি দিতে বলেন। আল্লাহু আকবার বলেন। ডাকতে বলে, আব্দুল্লাহ তোমাদের নাম কি? আমার নাম আব্দুল্লাহ। তোমার নাম কি? আব্দুল্লাহ। তোমার নাম কি? আব্দুল্লাহ। 3 আব্দুল্লাহ দাঁড়ায় গেলেন। কয় তোমরা উট দেখছো নি? কয় হুজুর দেখি নাই। তাহলে উনি যে বিবরণ দেয় তোমরা তো এই কথা বলছো? বলে বলছি। কেমনে বললা উট দেখো নাই? বলে হুজুর আমরা রাস্তা দিয়ে আমরা একটা সমস্যার মধ্যে পড়ে আছি, বিপদের মধ্যে পড়ে আছি। 3 ভাই রাস্তা দিয়ে যায়, আমার মাওলার জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বলো সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ দুনিয়ার মুসলমান, কাজী ডাকতে বলে উটনি যেহেতু দেখো নাই, তাহলে এই বিবরণ কেমনে দিলাম? বড় আব্দুল্লাহ বলে হুজুর আমি রাস্তা দিয়ে আসতেছিলাম, দেখি রাস্তার এক পাশের ঘাস খাওয়া, এক পাশের ঘাস খেয়েছে, আর এক পাশের ঘাসগুলো খায় নাই। ইয়া দ্বারা বুঝতে পারলাম যে প্রাণীটা এই ঘাস খেয়েছে তার একটা চোখ কানা। 2টা চোখ যদি ভালো থাকতো 2 পাশের ঘাসই খাইতো। যেহেতু এক পাশের ঘাস খেয়েছে আর এক পাশের ঘাস ভালো, ইয়া দ্বারা আমি বুঝতে পারলাম যে প্রাণীটা ঘাস খেয়েছে তার একটা চোখ নাই। ভাই সাবাস বেটা, দাঁড়াও, তুমি আন্দাজের পর বলে দিছো একটা চোখ কানা। এই তুমি বলো তুমি দেখেছো কি? কয় হুজুর আমিও দেখি নাই। তাহলে তুমি কেমনে বললা ঠ্যাং নাই? বলে হুজুর যখন দেখতেছিলাম ওই ঘাস খেয়েছে যে রাস্তার মধ্যে বালুর চর দিয়ে রওনা দিয়েছিল, যে প্রাণীটা ঘাস খেয়েছিল ওই প্রাণীটা 3টা পায়ের দাগ দেখেছি, 4টা পায়ের সাপ দেখি নাই, দেখি 3টা পায়ের সাপ। ইয়া দ্বারা আমি বুঝতে পারলাম যে প্রাণীটা ঘাস খেয়েছে তার 3টা পা আছে, একটা পা নাই। এই জন্য আমি বলেছি তোমার উটনির মনে হয় একটা ঠ্যাং নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। কেমন জ্ঞানী মানুষ। হুজুর দেখেছি 3টা কদম পড়ে রয়েছে, পায়ের সাপ 3টা, কিন্তু 4টা সাপ আমি দেখি নাই। ইয়া দ্বারা আমার বুঝতে পারছি যে আপনার উটনির মনে হয় সাবাস, তুমি এরপরে আন্দাজ করে বলছো। তুমি কি দেখে বলেছো বলো? বলো হুজুর আল্লাহর কসম আমিও আপনার উটনি উনার উটনি দেখি নাই, তবে দেখেছি ওই রাস্তার মধ্যে বিষ্ট পড়ে আছে, পায়খানা পড়ে আছে,
ওই পায়খানাটা ভাঙে নাই। আমি বুঝতে পারলাম যদি উটনির লেজ থাকতো তাহলে লেজ দিয়ে নাড়া দিত পায়খানা করার সময়, এই পায়খানাটা ভেঙে যেত। যেহেতু পায়খানাটা আস্ত আসিয়া তারা বুঝতে পারলাম উটনির লেজ নাই। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এই বিষ্টু পায়খানা যেটা, এটা যখন দেখলাম যে হুজুর এই পায়খানাটা নষ্ট হয় নাই, ভাঙ্গে নাই, যে জায়গায় পড়ছে ঠিক সেই জায়গায় সেরাম পড়ে রয়েছে, ইয়া দ্বারা আর বুঝতে আমার বাকি নাই যে উটনির মনে হয় লেজ নাই। কাজী বলে সাবাস, তোদের তিনজনেই জ্ঞানী মানুষের দরকার। দমক দিয়ে বললেন, এই উটনির মালিক এখান থেকে যাও, এদের তিন ভাইকে দোষারোপ করতে পারবা না, এরা ভালো মানুষ, এরা দেখে নাই, যাও। তিন ভাইকে ডাক দিনে বলেন, তোরা আজ থেকে আমার রাজ্যে থাকবি, খাবি। আমি বড় বিপদের মধ্যে আছি, আমি যেহেতু কাজী অনেক বিচার করা লাগে, তোরা আমাকে বুদ্ধি দিবি। তিন ভাইয়ের বুদ্ধি পরামর্শ অনুযায়ী আমি বিচার করব মানুষের, আজ থেকে মহাজ্ঞানী হয়ে যাব। এলাকার মধ্যে সবাই আমাকে বুদ্ধিজীবী বলবে, আমাকে পণ্ডিত বলবে, আমার বড় নাম হয়ে যাবে, সুনাম হয়ে যাবে। তোদের তিন ভাইয়ের মতোই জ্ঞানী মানুষের দরকার, যারা কদম দেখে বলতে পারে তিন পা, যারা চোখ ওই খাস খা দেখে বলতে পারে কানা, যারা গলা পায়খানা দেখে বলতে পারে লেজ নাই, এদের মতো জ্ঞানী মানুষ মনে হয় আমার রাজ্যে আর কেউ নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। হুজুর বেয়াদবি মাফ করবেন, আমরা বড় বিপদের মধ্যে আছি। কি হয়েছে? আমরা এক বিপদের মধ্যে আছি। কয় কি বিপদ? আব্বাজান আমাদেরকে ভালোবাসতো, আব্বাজান মৃত্যু শয্যায় সজ্জিত হইয়া আমাদের তিন ভাইকে ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ আব্দুল্লাহ আব্দুল্লাহ। তিন ভাই দৌড়ে গেলাম বাবার কাছে। বাবা ইন্তেকালের আগে বললেন, আমার ওয়ারিস সূত্রে যত জমি আছে, যা কিছু আছে, সম্পদ আছে, আব্দুল্লাহ পাবে, আব্দুল্লাহ পাবে, আব্দুল্লাহ পাবে না। এখন আমরা এই তিন ভাইয়ের মধ্যে কে পাবে কে পাবে না একটু সমাধানের জন্য রাস্তায় বাইরে হয়েছি, আমাদের কেউ সমাধান দিতে পারে না। কাজী কয়, বাবা রে, আমার সেই তো বড় বিপদের মধ্যে আছি, এ তো তোদেরকে মনে করেছিলাম জ্ঞানী, এখন দেখি আমারে পাগল বানাইতে আইছস। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমি মনে করেছিলাম তোরা জ্ঞানী মানুষ, এখন দেখি তোদেরই ঘাড়ে পুঁতি ধরছে, এছাড়াই বকিটা। যেহেতু আসছো, ঠিক আছে, তোমাদের একটা সমাধান আমি দিব, থাকো আমার বাড়ি, খাওয়া দাওয়া করো। খাবার দিলেন ভাইয়েরা আমার। অনেক লম্বা আলোচনা, আমি ছোট্ট করে বলে যাই শুধু উদাহরণ দেওয়ার জন্য। আমার বাবারা, বন্ধুরা, আমার তেলের কান্ডা লাগা শোনেন। এবার যখন খাবার দেওয়ার জন্য খাবার নিয়ে আসা হলো, খাবার দেওয়া হলো, কাজী সাহেব তার কর্মচারী দিয়ে খানা পাঠাইলেন, মেহমানদের খানা পাঠাইলেন। বড় ভাই বলে, এই খানা খাওয়া যাবে না, নিশ্চিত এটা কুকুরের গোস্ত। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। এটা কিসের গোস্ত? জোরে বলেন, কিসের গোস্ত? কুকুরের গোস্ত। মেজো আব্দুল্লাহ বলে, দ্বিতীয় আব্দুল্লাহ বলে, এটা কোন, এই রুটিটা যিনি বানাইছে তিনি গর্ভবতী মহিলা, এই রুটিটা বানাইয়া যিনি শেখছে, যিনি এইটা কি করেছে, যেটা এটা রান্না করেছে, তিনি একজন গর্ভবতী মহিলা। তৃতীয় আব্দুল্লাহ বলে, যিনি আমাদের এই খাবার দিছে সে সাধারণ মানুষ না, সে একটা জারো সন্তান। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। তিন আব্দুল্লাহ তিনটা খানা নিয়ে আসে। বড় আব্দুল্লাহ কয়, এই গোস্তটা হলো কুকুরের গোস্ত। দ্বিতীয় আব্দুল্লাহ বলে, এই রুটি যিনি বানাইছে এটা একটা গর্ভবতী মহিলা বানাইছে। তৃতীয় আব্দুল্লাহ বলে, এই খানা দিতেছে ভালো মানুষ না, জারো সন্তান। আল্লাহু আকবার বলেন না। তিন আব্দুল্লাহ খানা নিয়ে বয়ে আছে। কাজী আয়া দেখে তিন ভাই খানা নিয়ে সামনে বসে আছে। কাজী, এই তোমরা খানা খাওনি কেন? বলছে, খানা খাবো। তুমি কি হালাল খাবার দিছো? তুমি কুত্তের গোস্ত দিছো। আল্লাহু আকবার বলেন না। এই খানা যে দিছে এটা কুত্তের গোস্ত। বলে, কি বলো? হ্যাঁ, কুকুরের গোস্ত। তুমি শিওর? বলে, হ্যাঁ শিওর, কুকুরের গোস্ত। বলে, তুমি কি, তুমি খাওনি কেন? আমি খাইনি। এই রুটিটা শেখছে যে বানাইছে, বানাইয়া রুটিটাকে কি বানাইছে, বানাইয়া যিনি ভাজছে, রুটিটা ভাজছে, সে একটা গর্ভবতী মহিলা। কি বলো? ছোট আব্দুল্লাহ কয়, এই যে খাবারটা সে জারোর সন্তান, সে ভালো ভালো সন্তান না, অবৈধ সন্তান। আল্লাহু আকবার বলেন। কাজী নিজে খাবার পাঠাইছে, কাজীরও যদি জারোর সন্তান কয়, কাজীর কি আর মাথা ঠিক আছে? আল্লাহু আকবার বলেন না। কাজী বলতেছে, তোমরা কি বলো? বলে, হ্যাঁ যেটা বলছি এটাই কারেক্ট।
কয় তোমরা তিন ভাই যে কথা বলছো এই তিনটা যদি সঠিক না হয় তোমাদের গর্দান যাবে তিন ভাইয়ের। যদি একটু এলোমেলো হয় তোমাদের গর্দান যাবে। ভিতরে চলে গেলেন, পাকশালায় চলে গেলেন, যায় ভাই বাবরচি কিসের গোস্ত দিছো? কয় হুজুর আপনি তো মেহমানদের জন্য গোস্ত ভুনতে বলেছেন। ভিতরে যায় দেখি কোনো গোস্ত নাই, বাড়ির যে কুকুরটা ছিল ওটা জব করে ভুনে দিছে। আল্লাহু আকবার বলেন। দ্বিতীয় যায় বলে রুটিগুলো কে বানাইছে? দেখে কয় 9 মাসের গর্ভবতী মহিলা। কয় রুটিগুলো আমি বানাইছি, কাম সারছে। তৃতীয় যে ওর মাকে বলতেছে, মা গো জীবনে আমি কোনোদিন তোমার কাছে কিছু জিগাই নেই, তুমি আমার মা, গর্ভধারিণী মা, তোমার জিগাইবা আমি কি বৈধ সন্তান নাকি অবৈধ সন্তান? মা বলতেছে, বাবা আমি তুই ছেলে, তোর কাছে কি বলবো? তোর বাবা বাণিজ্যে একবার গেল, তখন আমার জন্য ক্ষুধা বাড়েছিল, তখন বাড়ির পাহারাদারের সঙ্গে যিনি আমাদের চাকর ছিল ওর সঙ্গে আমার অবৈধ মিলন হয়, আর সেই সন্তান তুই আমার স্বামীর প্রকৃত সন্তান না, ওই চাকরের সন্তান। আল্লাহু আকবার বলো না, যার সন্তান। মাথা নিচু করে চলে আসে, চোখের পানি ছেড়ে এসে কাজী বলে, বাবা দাঁড়াও। কাজী বলে, মা ও মা তুমি কি শুনাইলা? ওই 3 আব্দুল্লাহর কাছে আমার আজকে মাথা নত করে দিলা। 3 জন আজকে আমাকে কি করে দিল? চলে গেছে, যায় বলে তুমি বলো। 3 জন আবার বসে আছে, যায় বলে এই প্রথমকে বলেছিলে কুকুরের গোস্ত? বলে আমি বলেছিলাম। বলে তোমার বাবার সম্পদ তুমি পাবা। সুবহানাল্লাহ বলেন না? তোমার বাবার জোয়ারের সূত্রে জমি আছে, জায়গা জমি আছে, টাকা পয়সা আছে, এগুলোর ভাগ তুমি পাবা। তুমি দ্বিতীয় আব্দুল্লাহ বলে তুমি কে বলেছিল এই রুটিটা একটা গর্ভবতী মহিলা বানিয়েছে এবং এটা সেদ্ধ করেই করেছে, ভাজিছে? বলে আমি। বলে কেমনে বুঝলা? কয় রুটির এক পাশে কাঁচা, এক পাশে এক পাশে ভালো হয়েছে, এক পাশে হয়নি। রুটি বানাইতে যে গর্ভবতীর মার কষ্ট হয়েছে, ভালো করে নিজের পাশে দেখতে পারে নাই, সামনের পাশটা ভালো আছে, সামনের পাশটা ভালো ভাজা হয়েছে, এই পাশটা ভাজা হয় নাই। সুতরাং দ্বারা প্রমাণ নিশ্চিত যিনি রুটি ভাজছে তিনি একজন গর্ভবতী মা। বলে ঠিক আছে, তুমিও পাবা তোমার বাবার সম্পদ। এই আমাকে যার সন্তানকে বলেছে? বলে আমি বলেছি। আল্লাহু আকবার বলে না? এই জমা জমির ভাগ তুমি পাবা না, কারণ তুমি তোমার বাবার সন্তান না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। সমাধান দিয়ে দিলেন কাজী সাহেব যে 2 জন পাবে, সম্পত্তির ভাগ পাবে 2 ছেলে, তুমি পাবা না। কাজী বলা পর ছেলে বলে আপনি কি বলতে চান? আমরা জন্মের সূত্রে থেকে 3 ভাই, আমাদের মা একজন, বাবা একজন, আমাদেরকে আপনি কি বলতে চান? কায় যেটা বলেছি এটাই ঠিক, যাও তোমার মায়ের কাছে। তোমার মা কি বেঁচে আছে? বলে আছে। তোমার মার কাছে জিগাও তুমি বৈধ সন্তান নাকি অবৈধ সন্তান। 3 ভাই চলে আসলেন, এসে সবাই দাঁড়াইলেন। ছোট ছেলে বলে মা আগে বলো, আমি আজকে তোমার কাছে জানতে চাই, আমার বাবার কসম, আমি কি তোমার গর্ভে ধারিণী সন্তান নাকি অবৈধ সন্তান? বলে বাবা আমি এটা বলতে পারি না, তবে যেদিন ওই কোথায় খাজা মুসলমান আব্দুল কাদের জিলানী, খাজা মাইনুদ্দিন, মুসলমান শুনে নেন, ভালো করে শুনে নেন, কোথায় গাউসে পাক আব্দুল কাদের জিলানীর কদম থেকে আমার স্বামী ছিল, আমার তোমার আব্বাজান ছিল খাজা খাজা কিডা গাউসে পাক আব্দুল কাদের জিলানীর মুরিদ ছিল। ওনার দায়রা থেকে ফেরার সময় আমি আর তোমার বাবা আসার সময় দেখি মসজিদের পাশে ছোট্ট একটা বালক পড়ে আছে, তোমাকে কে যেন রেখে গেছে। ওখান থেকে তুলে নিয়ে আমি ওই খাজার দরবারে নিয়ে গেলাম, ওখান থেকে তোমাকে আমি লালন পালন করার জন্য নিয়ে আসলাম। তুমি আমাদের একমাত্র পালক সন্তান। তোমার বাবাকে তোমার মাকে আমরা জানি না, তবে তোমাকে আমরা এতদিন লালন পালন করেছি, তোমাকে লালন পালন করেছি, কোনোদিন তোমার বাবার কষ্ট বুঝতে দিই নাই, মায়ের কষ্ট বুঝতে দিই নাই। সুতরাং আজকে যেহেতু জিগাইছো, তুমি আমার গর্বে ছিলে না, তোমার বাবার ওরস থেকে তুমি আসো নাই, সুতরাং এই পৃথিবীর মধ্যে তোমার মা বাবার ঠিকানা আমি জানি না। তখন বললেন ঠিক আছে মা, ঠিকই বলেছ মা, যেহেতু এই সম্পত্তির মালিক আমি হব না, কারণ আমার যে 2টা ভাই তাকে তুমি গর্ভে ধারণ করেছো, তারাই আমার বাবার সম্পত্তি পাবে। এই জন্য তো বাবা মরণের আগে বলে গেছে আমার ওয়ারের সূত্রে জমি পাবে আব্দুল্লাহ পাবে, আব্দুল্লাহ পাবে, আব্দুল্লাহ পাবে না। সুতরাং দ্বারা খাজা মুসলমান শুনে নাও, গাউসে পাক আব্দুল কাদের জিলানী তার মুরিদ এটা সমাধান দিয়ে দিছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা।
আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আলা সাবধান, ইন্না নিশ্চয় ইন্না উলিয়াল্লাহ, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, নামাজের আগে আলা নাই, হজের আগে আলা নাই, যাকাতের আগে আলা নাই। আল্লাহর মাহবুব বান্দাদের বিষয়ে বলতে যে আল্লাহ বলে আলা সাবধান, ইন্না নিশ্চয় ইন্না উলিয়াল্লাহ, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ হয় ওলা যদি অবস্থান করে হুমদের উপরে জানুন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি বল, মুহাম্মদ মুস্তাফা নবী তুমি বাদশাহ বাদশাহ মদিনা ওয়ালা, তুমি বাদশাহ বাদশাহ কমলি ওয়ালা বল, মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন, মুহাম্মদ মুস্তাফা তুমি বাদশাহ বাদশাহ মদিনা ওয়ালা, তুমি বাদশাহ বাদশাহ কামলি। একটু মহব্বতে বলা যাবে না মুহাম্মদ মুস্তাফা নবী আয় হায়, মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, তুমি বাদশাহ বাদশাহ মদিনা ওয়ালা, তুমি দুরুদ সালাম তোমরা করো রে মনা, এই মুর্দা দিল জিন্দা হয়ে হবে উজালা, এই মুর্দা দিল জিন্দা হয়ে হবে উজালা, মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু, আরো জোরে বলেন মুহাম্মদ মুস্তাফা নবী, তুমি বাদশাহ বাদশাহ মদিনা ওয়ালা, তুমি বাদশাহ বাদশাহ। कंगालेर এই মিনতি শোনো মদিনাওয়ালা, আমরা আর কিছু চাই না, চাই শুধু কদম তলা মুহাম্মদ মুস্তাফা নবী। আরো জোরে বলেন মুহাম্মদ মুস্তাফা নবী। তুমি বাদশাহ বাদশাহ মদিনাওয়ালা, তুমি এ দুনিয়ার মুসলমান রহমতের নবী বললেন সাহাবীরা রে, তোমরা কেউ কি কবুল হজের সব পাইতে চাও? জোরে বলো মারহাবা। আর একটু জোরে বলো আল্লাহু আকবার। তোমরা কেউ কি কবুল হজের সব পাইতে চাও? সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কে বা না চায়? নবী বললেন সাহাবীরা রে, তোমরা শোনা নাও, তোমাদের বাড়িতে যাদের পিতা মাতা জিন্দা, যাদের মা বাবা জিন্দা, বাড়িতে সালাম দিবা, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা। তোমার আমলনামায় একটা করে কবুল হজের সব লেখা হয়ে যাবে। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলা যাবেন আল্লাহু আকবার। বাড়িতে যা সালাম দিবেন শুধু আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, তোমার কবুল হজের সব লেখা হয়ে যাবে তোমার আমলনামায়।
সাহাবীরা চোখের পানি ছেড়ে কান্দে। রাসূল দেখে সাহাবীরা নবীজির দৃষ্টি আড়ালে চলে গেলেন। আড়ালে দাঁড়ায় পাহাড় গেছে দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে। আমার নবীজি যায় বলে, সাহাবীরা রে তোমরা কেন কান্দো? বলে, হুজুর এই আমলটা যদি আগে জানতাম, এই আমলটা যদি আগে বুঝতে পারতাম বলতেন। আজকে এক সপ্তাহ হয়ে গেল বাবা চলে গেছে, 15 দিন হয়ে গেল মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমরা এত বড় নিয়ামত থেকে বঞ্চিত হয়ে গেলাম, এত বড় রহমত থেকে বঞ্চিত হয়ে গেলাম। আমার নবী কান্দে, সাহাবীরা রে তোরা কি আমার মতো এতিম? আমি নবী এমন এতিম রে, আমি যখন মায়ের গর্ভে ছিলাম তখন আমার বাবারে হারাইলাম। যখন বয়স 6 বছর আমি মাকে হারাইলাম। 6 বছর 7 মাস যখন দাদা আব্দুল মুত্তালিব রে হারাইলাম। এই পৃথিবীর মধ্যে আমার মতো এতিম কেউ নাই। আল্লাহ নবীর চোখের পানি পড়তে লাগে মায়ের জন্য, বাবার জন্য। আমার আল্লাহ ডাকতে বলে, জিবরিল ধরে যাও, যাদের মা নাই যাদের বাবা নাই আমার হাবিবকে জানায়া দিয়াছো, তারা যেন চোখের পানি ছেড়ে না কান্দে, তারা যেন এমনি কান্দে, রাব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে চিল্লায় বলেন, রাব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হাবিবরে আপনি জানায়া দেন, ডাকতে বলে, আমার রব, আমার প্রতিপালক, আমার আল্লাহ, আমার পিতা মাতার সগীরা গুনাহ মাফ করে দাও, কবিরা গুনাহ মাফ করে দাও, জানা গুনাহ মাফ করে দাও, জানা গুনাহগুলো মাফ করে দাও। যেমনি ভাবে আমাদের পিতা মাতা আমাদেরকে লালন পালন করেছিল, আল্লাহ তুমি আমাদের মা বাবারে ওই রহমতের কোলে তুলে নাও। আজকে যাদের আব্বা নাই, যাদের মা নাই, শুনে নাও মুসলমান, শুনে নাও। যাদের আলোচনা করলেন আমার বাবারা, দিলের কান্ডা লাগা শোনো। এই পৃথিবীর মধ্যে মায়ের মতো আপন কেউ হয় না, বাবার মতো আপন কেউ হয় না। এই মা বাবার দোয়া লাগবে, লাগবে কি লাগবে না? জোরে বলো আল্লাহু আকবার। নবীর সাহাবী মুসলমান, শুনে নাও। আলকামা কয়েকটা কথা বলে আজকে যে আলোচনায়, আমার ভাইরা, রাসূলুল্লাহ সাহাবী আলকামা মৃত্যু সজ্জায় সজ্জিত। আল্লাহ নবীদের কাছে খবর আসলো, নবী গো আপনার প্রিয় সাহাবী আলকামা মৃত্যু সজ্জায় সজ্জিত। নবী গো মৃত্যু হয় না, বড় কষ্ট হয়, মরণ যন্ত্রণায় ছটফট করে। জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে তোমরা দৌড়ে যাও, আমার আলকামার পাশে দাঁড়ায় দাঁড়ায় দোয়া করো, দাঁড়ায় দাঁড়ায় কোরআন শরীফ তেলাওয়াত করো, বয়া বয়া কোরআন শরীফ তেলাওয়াত করো। আমার আল্লাহ যেন আলকামার জানটা আসানে নিয়ে যায়। আমার নবীজি পাঠাইলেন সাহাবীদেরকে। সাহাবীরা আলকামার বাড়ি গেলেন। বাড়ি যে আলকামার চারিপাশে দাঁড়ায়া দাঁড়ায়া দোয়া পড়তে লাগলেন, কোরআনের আয়াত পড়তে লাগলেন, সূরা কেরাত পড়তে লাগলেন। কিন্তু আলকামার মৃত্যু হয় না, আলকামার মৃত্যু হয় না, অনেক কষ্ট হয়। দৌড়ে আসলেন নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তার জন্য দোয়া করেছিলাম কিন্তু তার কোনো দোয়া কবুল হয় না, তার মৃত্যু হয় না, বড় কষ্ট হয়, মৃত্যু যন্ত্রণায় ছটফট করে। আমার নবী হাত তুললেন, আল্লাহ তুমি আলকামারে ক্ষমা করে দাও। আমার আলকামা নামাজ ছাড়ে নাই, আমার আলকামা জীবন অন্যায় করে নাই, আমার আলকামা আল্লাহ আমার জানা মতে কোন অন্যায় করে নাই গো। আল্লাহ ডাকতে বলে, হাবিব রে আপনি আমার কাছে আজকে হাত তুললেন, পৃথিবীর মধ্যে আলকামার মা জিন্দা, যতক্ষণ পর্যন্ত তার জনম দুঃখিনী মা তারে ক্ষমা না করবে, আমি আল্লাহ
ততক্ষণ পর্যন্ত তারে ক্ষমা করতে পারি না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এর মা বাবা তোর অতি আপন, তাদেরকে করো যতন। মা বাবা তোর অতি আপন, তাদেরকে করো যতন। এর মার কলি যায় আগা দিলে আল্লাহ সহে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। বাইরে এই মাইক আলাপ একটা সাউন্ড বাড়ান। আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। বলেন আল্লাহ নবীজির দয়া, একটু সাউন্ড বাড়ে রাখেন। এর মা বাবা তোর অতি আপন, তাদেরকে করো যতন। মা বাবা তোর অতি আপন, তাদেরকে করো যতন। মার কলি জায়গা দিলে আল্লাহ সহে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। বাইরে এ দুনিয়ার মুসলমান, আল্লাহর নবী এক দড়ি চলে গেলেন আলকামার বাড়িতে। বাড়ি যা সালাম দা, আসসালামু আলাইকুম আহলাল বাইত। ভিতর থেকে আওয়াজ আসে ওয়ালাইকুম আসসালাম। কে গো? কবি রাহমাতাল লিল আলামিন। বাবারে তুমি আমার বাড়ি আসছো, মোহাম্মদ আসো আমার বাড়ি আইছো। মা ডাক দে বলে বাবারে আমার বাড়ি আসছো, আমি বড় খুশি হয়েছি। বলে মা গো, আমার আলকামা আমার সাহাবী, আমার জানা মতে এমন তো কোনো অপরাধ করে নাই গো মা, তবে এত মৃত্যু যন্ত্রণা এত কষ্ট হয় কেন? শুনে নাও, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুক যন্ত্রণা হয়। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন, কিতাবের নাম বারে শরিয়াত। এই কিতাবের মধ্যে মৃত্যুর যন্ত্রণার কথা বলতে যা বলতেছিল, এর চাইতে 70 গুণ যন্ত্রণা একটা সাধারণ মৃত্যু রে আল্লাহ। অনেকে মরণের সময় পায়খানা করে দেয়, অনেকেই মরণের সময় প্রস্রাব করে দেয়, অনেকেই মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়, অনেকের মরণের সময় মুসলমান জিহ্বাটা বাইর হয়ে যায়। তাদের মৃত্যুটা কত কঠিন হয়। ও মুসলমান শুনে নাও, আলকামার মৃত্যুটা বড় কঠিন হয়। আলকামার মৃত্যু হয় না, শুধু চিৎকার মারে ও মুসলমান চোখ দুটি বড় করে জিহ্বা পর্যন্ত বাইর হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে মা গো মা, আলকামার কেন জবান বাইর হয় না, কেন নিঃশ্বাস বাইর হয় না? বলে বাবা রে, আমার নবী বলে মা গো, আমার আলকামা কি কোনো অপরাধ করেছে দুনিয়ার মধ্যে? বলে বাবা না, পৃথিবীর মধ্যে কোনো অপরাধ করে নাই, নামাজ ছাড়ে নাই, আমার আলকামা কোনোদিন রোজা ছাড়ে নাই। একটা বড় কষ্ট পেয়েছি আমার অন্তরের ভিতরে, সেই কষ্টটা হলো সারা জীবন সে বড় পরামর্শ শোনে। পৃথিবীর মধ্যে আমি জনম দুঃখিনী মার কোনো কথা মূল্যায়ন করে না। এই পৃথিবীর মধ্যে সেই বইয়ের পরামর্শ অনুযায়ী চলে। আমি যুবকদের বলে যাই, শুনে না, যদি পৃথিবীর মধ্যে বউ মরে যায় বউ পাওয়া যাবে, সুন্দরী বউ মারা গেলে কালো বউ পাবি, কালো বউ মারা গেলে মুসলমান হয়তো টেরা বউ পাবি। কিন্তু জনম দুঃখিনী মা, জনম দুঃখিনী বাবা একবার যদি হারিয়ে ফেলিস রে কপাল পোড়ারা। এই পৃথিবীর মধ্যে এত বড় নিয়ামত আর কোনোদিন পাওয়া যাবে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। রে আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে এর ভেবে দেখি আমি সবই মিশে, ভেবে দেখি আমি সবই মিশে, অগমিশে মায়ার সংসারে, আপন বলতে কেহ নাই জগতে, আমার দয়াল নবী বিহনে, আপন বলতে
আরো জোরে বলেন আমার আপন বলতে ও নবী ও এই দক্ষিণ কোষায় আশেকেরা হইয়া দেওয়ানা কাদি গো দয়াল নবীজি আমায় বুইলা যায় না আমার দয়াল নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে আমারা এই তাতে ঘুমাইছে জোরে জোরে বলেন আমার আপন বলতে কেহ নাই জগতে আমার দয়াল নবী বিহনে আমার মায়ার নবী আপন বলতে কেহ নাই জগতে আমার আপন বলতে ও নবী ও বাংলাদেশে আমার বাড়ি মদিনা বহু দূরে দেখা দাও গো দয়াল নবী একটি বার আমারে দেখা দাও গো দয়াল নবী একটি বার আমারে আমার দয়াল নবী বিহনে আমার মায়ার নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে আমার আপন যারা নবীরে ভালোবাসেন সবাই বলেন আমার আপন বলতে কেহ নাই জগতে আমার আপন নবী গো আপনাকে তো গোটা বিশ্বের কুল কায়নাতের রহমত দিয়েছে আপনি ছাড়া উম্মতের কে আপন আছে আপনি তো পৃথিবীর সবচেয়ে আপন আপনের আপন জোরে বলেন ঠিক কি না আর একটু জোরে বলেন আল্লাহু আকবার নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া সভাপতি মহোদয়ের আগমন আহলান সাহলান একতা বন্ধুর মাহফিল কমিটির পক্ষ থেকে সম্মানিত হাজরিন আজকের আজিম শান নুরানি ইরফানি মাহফিলে মঞ্চে তশরিফ এনেছেন বুড়িচর জিয়াউল উলুম কামিল এমএ মাদ্রাসার সম্মানিত সুনামধন্য অধ্যক্ষ অসংখ্য গণিত উলামা ইকরামের উস্তাদুল উলামা হযরতুল হাসাল্লামা অধ্যক্ষ সৈয়দ মোহাম্মদ ফরিদউদ্দিন যুক্তিবাদী মাদাজিল আলী আমি হুজুরকে আজকের এই নুরানি ইরফানি মাহফিলের সম্মানিত সভাপতির আসন গ্রহণ করবার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। সম্মানিত সভাপতি সাহেব আসছেন, অনেকের নাম আছে, আসলে কারোর নাম বলতে পারি নাই। আলোচনা শুরু করেছি যেহেতু রাত 2টা বাজে, এরপরের কথা বলার মতো সিচুয়েশন থাকে না, মানুষকে কষ্ট দেওয়া, এই জন্যে একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়িনা শাফিয়িনা মাওলানা। আদম যখন মাটি পানি মরণ নবীজি খোদা রাসূল, আদম যখন মাটি পানি মরণ নবীজি খোদা রাসূল। তার উপরে পড়েন দুরুদ, তার উপরে পড়েন দুরুদ। আল্লাহ ফেরেশতা কুল আল্লাহুম্মা সাল্লি আলা
উড়ে যাও রে রাতের হাওয়া, চৌরে উড়ে মদিনায়, এ গোলামের সালাম খানি, এই আশেকের সালাম খানি পৌঁছাই দিয়া মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা এর নবিয়ানা শাফিয়ানা। এ ভাইরা, আমি যে কথা বলতেছিলাম শুই নালান। আল্লাহ নবী ডাকতে বলে, মা গো, পৃথিবীর মধ্যে আমার আলকামার এত মৃত্যু যন্ত্রণা, এত কষ্ট হয় কেন? বলে, বাবা রে, পৃথিবীর মধ্যে আমি জনম দুঃখিনী মা, আমার কোনো কথাই সে মূল্যায়ন করত না, শুধু বোর পরামর্শ অনুযায়ী চলতো। আমি বোর কথা শুনতে বারণ করব না। মায়ের সঙ্গে কোনো বইয়ের তুলনা হয় না, কারণ মায়ের স্থানে মা, এই পৃথিবীর মধ্যে বাবার স্থানে বাবা, তোমার বিবির স্থানে বিবির মুসলমান। কিন্তু মায়ের মতো এমন দরদি, এমন বান্ধব পৃথিবীর মধ্যে আর কেউ হবে না। জোরে বলেন ঠিক কিনা? নবী ডাকতে বলে, জনম দুঃখিনী মা, মা গো, আপনি আমার আলকামার জন্য দোয়া করেন, আল্লাহ যেন তার মৃত্যুটা আসানে দিয়া দেয়, যেন তার মৃত্যুটা আসানে হয়। আলকামার মা বলে, হুজুর, মনে বড় কষ্ট লেগেছে, আমি তারে ক্ষমা করতে পারবো না। আমার নবী ডাকতে বলে, সাহাবীরা, আমার আলকামা মৃত্যুর পরে জাহান্নামী হয়ে যাবে, কারণ জনম দুঃখিনী মা যেহেতু আলকামার উপরে রাজি নয়, মৃত্যুর পরেই জাহান্নাম হবে একমাত্র ঠিকানা। তোমরা খড়ি নিয়ে আসো, আগুন জ্বালায়া দাও, আলকামার দেহখানা নিয়ে আগুনের মধ্যে পোড়ায়া দাও। আগুনের খড়ি আনা হলো, আগুন ধরানো হলো, দাউ দাউ করে আগুন জ্বালানো হলো। আলকামার ওই দেহখানা নিয়ে যখন আগুনের দিকে নিয়ে যায়, জনম দুঃখিনী মা এক নজর তাকায়া দেখে কলিজার টুকরা সন্তানের আগুনের দিকে নিয়ে যায়। একটা চিৎকার মেরে ডাকতে বলে, মায়ার নবী, আমি জনম দুঃখিনী মা, আমার চোখের সামনে আমার কলিজার টুকরা সন্তানের গায়ে আগুন দিলে আমি সহ্য করতে পারবো না রে। আমি জনম দুঃখিনী মা, দুনিয়ার মধ্যে যত ভুল করেছে আমার সন্তান, আমি তাকে মাফ করে দিলাম। সঙ্গে সঙ্গে আলকামার জবান দিয়ে কালেমা বাইরে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলে, আলকামারে, তুই বড় ভাগ্যবান, তোর মায়ের দোয়া কবুল হয়ে গেছে আল্লাহর আদালতে। আমি নবী তোর দোয়া করলাম, আলকামার জবানটা না সে বাইর হয়ে গেছে। কেমন মৃত্যু হয়? সেই মৃত্যুটা হলো আদাটা ছেনিয়া খামির বানাইয়া, খামিরের মধ্যে যদি একটা চুল থাকে, এই চুলটা টানতে বাইর করলে যেরম টের পায় না, খামারের মধ্যে অনাসে বাইর হয়ে যায়। ইমানদারের রূহটা এইরকম আসানে আল্লাহ তাআলা আজরাইল দিয়া কবজ করে। সেই যন্ত্রণা যদি গায়ের মধ্যে এত কষ্ট হয়, পৃথিবীর মধ্যে তিনটা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। আল্লাহ, আমাদের মৃত্যুটা তুমি সহজ করে দিও গো আল্লাহ। ওই মরণের সময় যেন কালেমা পড়তে পারি, জবান দিয়ে কালেমা বাইর হয়ে যায় গো আল্লাহ। আল্লাহ, রাসূলের চেহারা মোবারক যেন আমরা দেখতে পাই রে মুসলমান। নবীর সাহাবী হইয়াও যদি পৃথিবীর মধ্যে মার মনে কষ্ট দেওয়ার কারণে মৃত্যু যদি এত কষ্ট হয়, এ মুসলমান, আমি আপনি মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করলে, আপনার মা বাবা যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে, মদিনা আলাও করবে না, আমার মাওলাও করবে না। এই জন্য রাতের অন্ধকারে যাইয়া মায়ের পা ধরে পড়ে থাকবে,
থাকবেন। জনম দুঃখিনী মা, এ মুসলমান, বাড়ির মধ্যে লেখা আছে মা বাবার দোয়া, গাড়ির মধ্যে লেখা আছে মা বাবার দোয়া, এটাও ভালো করে লিখে নেন। মা বাবার দোয়া করলে আমার আল্লাহর জান্নাত পাওয়া যায়। জোরে বলেন ঠিক কিনা? আপনারা জানেন যে কসাই মুসা আলাইহিস সালামের সঙ্গে জান্নাতি এক কসাই, শুধু মার দোয়ায় কবুল হয়েছিল। সুবহানাল্লাহ বলেন না? মার কথা বলতে যায়, আগের হুজুর একটু বলছে, আমি একটু বলে যাই, এই জন্য কোয়াস মেলা দিক চলে গেছে। এগুলো গুছায় আনতে গেলে সময় লাগবে। আমি আর কথা বলবো না, আর 5-6 মিনিট কথা বলবো, যেহেতু 3টা, ওর বাবা 3:20 বাজে, আব হুজুর আসছে, কথা বলবে, এরপরে শেষ হবে, আপনাদের ফজরের আজান পড়ে যাবে 4টা 4:30টার দিকে। সুতরাং আপনাদের কষ্ট দিয়ে বেশি দেওয়া যাবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধমা হালিমা, সুবহানাল্লাহ বলেন না? রাসূলের দুধমা ছিল 4 জন, আমি পড়েছি যেটা। নাম্বার 1 হলো মা আমেনা, 3 দিন 3 রাত পর্যন্ত দুধ পান করাইছে। নাম্বার 2 হলো হালিমাতুস সাদিয়া, আবু লাহাবের দাসী আপনার আবু লাহাবের দাসী সুরাইবা, আর হযরতে সালমা। এই 4 জন ব্যক্তি দুধ মা ছিলেন রাসূলের। এর মধ্যে হালিমাতুস সাদিয়া একজন রাসূলের কদমের মধ্যে আসলেন, রাসূলের কদমের মধ্যে আসলেন। রাসূল মাকে দেখে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ বলেন না? এ আলেমরা শোনো, নবীজি তার মায়ের সঙ্গে, মা দুধ মাকে কত সম্মান করেছে, যিনি দুধ পান করাইছেন তাকে কত সম্মান করছে। রাসূল দাঁড়াইলেন, হালিমাতুস সাদিয়া আসলেন। রাসূল তার নিজের রুমাল মুবারক, তোয়ালে মুবারক বিছায় দিলেন। রাসূলের উরতের পর ভর দিয়ে হালিমাতুস সাদিয়া বসলেন। সুবহানাল্লাহ বলেন না? আরে নবী মাদেরকে ভালোবাসা কেমনে শিখাইছে। নবীজির কানে কানে কি যেন বললেন, নবীজির কানে কানে কি বইলা আবার উঠে চলে গেলেন। নবীজি দাঁড়াইলেন, দাঁড়ায় তাকায় রয়েছে। হালিমা যতক্ষণ পর্যন্ত গুটি গুটি পায়ে হাঁটতেছেন, রাসূলুল্লাহ মায়ের মুখের দিকে, মায়ের পিছন দিকে তাকায় আছে, মার দিকে। সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা জানতে চাই জনক মহিলা কে, যাকে আপনি চলে যাওয়ার পর আমি দেখলাম আপনারা তাকায় রয়েছেন, আপনি ওদিকে তাকায় রয়েছেন, আপনার এমন কি চোখের কেনার যে চোখের পানি আসছে। আমার নবী বলতেছে, ও আমার সাহাবীরা, উনি আমার দুধমা হালিমাতুস সাদিয়া। জোরে বলেন না মারহাবা? সুতরাং নবীজি তার মা দুধ মায়ের সঙ্গে কত সুন্দর ব্যবহার করছে। সেই রাসূলের উম্মত হইয়া আজকে মাকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইর করে দিই। আজকে একদিন ফেসবুকের মধ্যে দেখি মাকে পিটাইতেছে, মা নিজের সন্তান, মা দাঁড়িয়ে রয়েছে মুখের মধ্যে, মাকে এসে বাড়ি এসে পিটাইয়া পিটাইয়া ঘর থেকে ধাক্কা মেরে ফেলে দিতেছে। ফিরাই দেখি মাকে 5 টুকরা করে, আপনাদের চট্টগ্রামে মাকে 5 টুকরা করে কেটে তাকে পানির মধ্যে ভাসিয়ে দিছে। বলছে, বিটার বউকে ধরা পর বলছে, এটা আমার আবেগ ছিল, কি যেন এটা আবেগে কাজ করছে, কি যেন বিবেকে কাজ করে না। আরে ঘরে কত কম, কেমন নিজের সন্তান কলিজার টুকরা 18 বছর পরে বাবাকে পেল খুঁজে, সেই সন্তান সম্পদের জন্য বাবার গলায় ছুরি চালালো, তাদের দিলে মায়া নাই। আরে যে সন্তান বাবা মা তোদের এই দুনিয়ার মধ্যে আসার জন্য যে ভূমিকা পালন করেছে, তোমার গায়ের চামড়া দিয়া যদি মা বাবা জুতা বানায় দাও তবু ঋণ শোধ হবে না, কারণ তোমার কিচ্ছু দেবে না, টাকা পয়সা ধন সম্পদ কিচ্ছু লাগবে না। এই দুনিয়ায় আনার জন্য তোমার মা বাবার যে ভূমিকা ছিল, এই কত রক্ত পানি প্রবাহিত হয়েছে, এই দুনিয়ার মধ্যে মা মারা যাবে কি অপারেশন করা লাগবে, কত কষ্ট করছে। আর সেই মা সেই বাবাকে যারা কষ্ট দিয়ে আর দুনিয়ার মধ্যে ইমানদার বলে দাবি করি না, যতক্ষণ পর্যন্ত পিতামাতা তোমার উপরে রাজি থাকবে না, তোমার উপরে খুশি থাকবে না, আমার আল্লাহ তাআলা, আমার নবীজি কখনো তোমার উপরে রাজি খুশি হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? দেখেন না, আপনারা তো শুনেছেন আবু হুরায়রার কাহিনী। নবীজির কদমের মধ্যে আবু হুরায়রা নালি দিছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমাকে মারছে। কে মারছে? কথা বলেন না কেন, কে মারছে? আবু হুরায়রা বলতেছে, নবীজি বলতেছে, আবু হুরায়রা, তোমার মা তোমাকে মারছে, আমার কাছে নালিশ দাও। বলে, না ইয়া রাসূলুল্লাহ, আমি নালিশ দিতেছি না। বলে, তাহলে বললে কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আপনি রাহমাতাল লিল আলামিন, আপনি আমার মায়ের জন্য দোয়া করেন, আমার বিশ্বাস দোয়া করলে আমার মা কালেমা পড়বো, হয়তো ইসলাম ধর্ম কবুল করবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে সান্ত্বনা দেওয়ার জন্য হাত উঠাইছে। আবু হুরায়রা দোষ শুরু করছে যে রাসূলের দোয়া, আমার বিশ্বাস হাত উঠাইতে দেরি, দোয়া হইতে দেরি, কবুল হইতে দেরি নয়। আবু হুরায়রা এমন দোষ শুরু করছে। আবু হুরায়রা একটা ভদ্রলোক মানুষ ছিলেন, সবাই পিছনে আবু হুরায়রা দৌড় দিয়া দেখা, কেউ পিছনতে জামা টেনে জামা ছিঁড়া চলে গেছে, তবু আবু হুরায়রা দৌড়াইতেছে। বাড়ি যায় মা, মা কয়ে ডাক দিছে। মা বলছে, বাবা আসলে আমার ভুল হয়ে গেছে, তুমি তো অন্যায় কাজ করো নাই, রাসূলের দরবারে গেছো, রাহমাতাল লিল আলামিনের কদমের মধ্যে গেছো, আমারই ভুল হয়ে গেছে। বাবা দাঁড়াও, আমি ওযু গোসল করে আসি, আমার রাসূলের কদমে নিয়ে যাও, আমাকে তুমি কালেমা পড়ায় দাও। যে রাসূলের কদমে গেলে আমি ভুল করেছি, যে নবীর কদমে গেলে দুনিয়া ভুলে যাওয়া যায়,
যে রাসূলের কদমে গেলে অন্যায় ভুল অন্যায় কাজ করা যায় না, যে রাসূলের কদমে যে কত অসংখ্য অসংখ্য কাফের বেঈমানরা ঈমান এনে কালেমা পড়েছে, কিন্তু আমাদের জামানায় এখনো কিছু বেঈমান আছে। আল্লাহ বলে আমিনান নাস, মানুষের মধ্যে করে তারা বলবে আমান্না তার ঈমানান বিল্লাহি, আল্লাহর প্রতি বিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। আমা কুম বিমুমিনিন, আল্লাহ বলে হাবিব ওরা মুমিন বলে দাবি করবে, মুত্তাকিন বলে দাবি করবে। আমার নবীর কদমে যে এই সমস্ত বেঈমান মুনাফিকেরা সাধু শাস্ত্র, আল্লাহ বলে এদের জন্য আমি প্রস্তুতি করে রাখলাম উইদ্দাতুল কাফিরিন, ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি থাকলো 7টা জাহান্নাম। জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। কয়টা জাহান্নাম? কথা কয় না করে কয়টা? যাবেননি? নবীর সঙ্গে ধোঁকা দিতে গেছেন। আমার রাসূলের সঙ্গে পৃথিবীর মধ্যে সব জায়গা পাগলামি চলে, আমার রাসূলের দরবারে কোনো পাগলামি চলে না। আমার রাসূল কষ্ট পাইলে আল্লাহ তারে মাফ করব না। এই জন্যই আল্লাহকে আমি মাঝে মাঝে ফতোয়া দিই একটা, যে নবীকে বাদ দিয়ে যারা আল্লাহকে পাইতে চাইরা হলো আল্লাহওয়ালা কাফের। এই পৃথিবীর মধ্যে কাফের চিনা যায়, কিন্তু আল্লাহওয়ালা কাফের চিনা অতিও সহজ। আমার দেশে আল্লাহওয়ালা কাফের চিনা অতিও সহজ। নবীকে বাদ দিয়ে যারা আল্লাহকে পাইতে চায়, ভালো করে মনে রাখবেন, নবীকে বাদ দিয়ে যারা আল্লাহকে পাইতে চাই এরা আল্লাহওয়ালা কাফের, আল্লাহওয়ালা কাফের, আল্লাহওয়ালা কাফের। সুতরাং নবীবিহীন আল্লাহকে পাওয়া কখনো সম্ভব না। মা বিহীন বাবা বিহীন যেমন সন্তান পাওয়া অসম্ভব, আমার নবীবিহীন আল্লাহ পাওয়া অসম্ভব। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহওয়ালা কাফের চিনতে হবে আগে। আপনাদের চট্টগ্রামে আল্লাহওয়ালা কাফের অভাব নাই, কথা বুঝেননি? এরা দাড়ি টুপি জুব্বা পাগড়ি সব ঠিক আছে, আমার রাসূলের ইশক মহব্বত কিচ্ছু নাই। আমার নবীর নাম শুনলে তাদের মুখ কালো হয়ে যায়, তাদের অন্তর কালো হয়ে যায়। নবীজির দুরূদ শরীফ পড়লে তাদের কলিজার মধ্যে আঘাত লাগে। নবীজির নাম শুনলে আমরা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে চুম্মা দিই, চোখের মধ্যে চুম্মা দিই। নবীজির নাম শুনে নবীর নামের উপরে চুম্মা দিই, এইটা দেখে ওদের কলিজার মধ্যে আগুন ধরে। এই জন্য নবীজির চাচার সংখ্যা ছিল 9 জন, এদের মধ্যে ঈমানদার হলো 2 জন, একজনের নাম আমির হামজা আর একজনের নাম আব্বাস। 7 জন রাসূলুল্লাহর সঙ্গে বেঈমানি করেছে, দুশমনে রাসূল তারা দুশমনি করেছে। এ মুসলমান, দাড়ি টুপি জুব্বা দেখে ভুলে যেও না, রাসূলের ভালোবাসা যদি না থাকে ওর পাশে নামাজ পড়ার প্রয়োজন নাই, ওর ইক্তেদা করার প্রয়োজন নাই, ওর সঙ্গে বন্ধুতাই করার প্রয়োজন নাই। নবীর দুশমনের সঙ্গে আত্মীয়তা করে লাভ নাই। নবীর প্রেমিক যারা ভ্যান চালক হোক, রিকশা চালক হোক, তাদেরকে আমরা বুকে নিব। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? কথা বোঝেন? নবীজির চাচার সংখ্যা ছিল কয়জন? এদের মধ্যে ঈমানদার 2 জন, একজন হলো আমির হামজা আর একজনের নাম হযরত আব্বাস। বাকি 7 জনই বলছে ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, ও নবী হলো কেমনে? ও আমাদের ফুলা। কথা বোঝেন না? কত বড় কাট্টা বেয়াদব। কইছে আবরি এ কেমনে নবী হয়? ওর মার পেটে পড়েই তোর বাপের হারাইছে, বাপ মার পেটে যখন ছিল ওর বাপরে হারাইছে, মারে বাবারে খাইছে, পরাপর ওর বাপেরে খাইছে, ওর দাদারে খাইছে, ও আবার কেমনে নবী হয়? এই বেয়াদব! এই 7 জনের বংশধর যারা, ওরা জীবনে নবীর দুরূদ কাম পড়বে না। তারা নবীকে নূরের মানুষ, নূরের নবী মানবে না। তারা হায়াতুন নবী মানবে না। তারা এরা মিলাদুন নবী মানবে না। তারা আমার নবীর সালাত মানবে না। তারা আমার নবীর দুশমন, এরা দুশমনের রাসূল। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আর একটা কথা বলি, রাসূলের ফুফুর সংখ্যা ছিল 6 জন। কয়জন? জোরে বলেন কয়জন? এদের মধ্যে ঈমানদার 2 জন, একজনের নাম হযরতে সুফিয়া আর একজন হযরত ওমর। বাকি 4 জনই রাসূলের সঙ্গে দুশমনি করেছে। এই 4 জনের বংশধর যারা জীবনেও রাসূলকে ভালোবাসতে পারে না, এই 4 জনের গর্ভে থেকে যারা আছে তারাও রাসূলের দুশমন, ওই মেয়েরাও দুশমন। এই জন্য মেয়েদের মধ্যে একদল নবীজির নাম শুনলে কষ্ট পায়, পুরুষের মধ্যে একদল নবীজির কষ্ট পায়। এই 2 আর 2 4, এই 4 জন হচ্ছে রাসূলুল্লাহর পক্ষে ছিল। 7 আর 4 কতজন? 11 জন ছিল রাসূলের দুশমন। রাসূলের আপন আত্মীয় সুজন এরা 11 জন ছিল দুশমনের রাসূল, আর 4 জন ছিল রাসূলুল্লাহর পক্ষে। এই জন্য মুসলমানদের আজকে আমাদের সুন্নিদের বিপক্ষে অসংখ্য মুনাফিকের আছে। ওই 7 জন থেকে অনেক জন্ম নিছে। তারা আজকে আমার রাসূলের নাম শুনলে কষ্ট পায়, রাসূলের মিলাদ পড়লে কষ্ট পায়, রাসূলকে তারা সালাম দিলে কষ্ট পায়, আমার নবীকে নূর বললে কষ্ট পায়, আমার নবীকে হায়াতুন নবী বললে কষ্ট পায়, আমার নবীকে জিন্দা নবী বললে কষ্ট পায়, আমার নবীর মিলাদুন নবী পালন করলে কষ্ট পায়, আমার নবী শাফায়াতের কান্ডারি বললে কষ্ট পায়। কারণ তারা পাবেই, তারা
ওই বংশধর, তারা জীবনেও নবীকে মানতে পারে নাই, মানে নাই, মানে নাই, মানে নাই। জোরে বলেন ঠিক কিনা? তারা জানে রাসূল মরা, আমরা জানি জিন্দা। জোরে বলেন ঠিক কিনা? মুহাম্মদ এর শাফায়াতের কান্ডারি, শাফায়াত রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। আরো জোরে বলেন মুহাম্মদ মুস্তাফা নবী। কেহ বলে নবী গোলাপের ফুল, কেহ বলে নবী নূরের পুতুল। হায় হায় কেহ বলে নবী গোলাপের ফুল, হায় হায় কেহ বলে নবী নূরের পুতুল। আরে নই যে গোলাপ, নই যে পুতুল, নূর আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। আরো জোরে বলেন মুহাম্মদ মুস্তাফা নবী। একটু জোরে বলা যাবে না? মুহাম্মদ মুস্তাফা নবী এর শাফায়াতের কান্ডারি, শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। কেহ বলে নবী কাবার কাবা, কেহ বলে নবী বাবার বাবা, কেহ বলে নবী কাবার কাবা, কেহ বলে নবী বাবার বাবা। নই যে কাবা, নই যে বাবা, নূর আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ এর শাফায়াতের কান্ডারি, শাফায়াত রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ। নবীর একটা কথা কয়ে হুজুর আসছে, প্রধান অতিথি আজকে আমাদের সভাপতি, আল্লাহ দয়া করুক ওনার ভিতরে জনাব সৈয়দ মোহাম্মদ ফরিদউদ্দিন যুক্তিবাদী সাহেব আসছেন। আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করুক। সকল বলুন আমিন। রাসূল আসার 26 দিন আগে, 26 বা 25 দিন আগে আবরা বাদশাহ কাবা শরীফ ভাঙতে আসলো। কাবা শরীফ হাতি সৈন্য নিয়ে, গোড়া বাহিনী নিয়ে কাবা শরীফ ভাঙতে আসছে। আর একটা ইট ঘষাইতে পারে নাই, একটা পাটকেল ভাঙতে পারে নাই। আল্লাহ বলে আলাম তারা, আপনি কি দেখেন নাই? নবীজি কিন্তু তখনও শরিয়াতে আসে নাই। এই মোল্লারা শোন বালা কইরা, আল্লাহ বলতেছেন হাবিব আলাম তারা, আপনি কি দেখেন নাই? আরে আমার নবী তো তখনও আসে নাই। তাহলে দ্বারা বোঝা যায় কাবারও আগে নবী। জোরে বলেন ঠিক কিনা? কাবারও আগে নবী। ভালো করে বুঝতে হইবে, এদিকে আমি যেতে পারবো না, যেহেতু সময় দিতেও পারবো না, কথাও কইতে খুব কষ্ট হচ্ছে, বুকের ভিতরে ব্যথা বেড়ে গেছে। যেটা বলতেছিলাম, কাবা, কাবা যখন আব্দুল মুতালিব বলতেছে, হে কাবা, তোকে যে ভাঙ্গার জন্য আবরা বাদশাহ আসলো হাতি সৈন্য নিয়া, একটা ইট খসাইতে পারে নাই, ইট খসাইতে পারে নাই। গড, আর আজকে তোর মাথা কেন নত হয়ে গেছে? নবী যখন আসলেন 570 খ্রিস্টাব্দে, ভালো করে শোনেন বাবা, কার উপরে আমরা ভালোবাসি, কেন নবীরে ভালোবাসি, বাতিলদের বুঝাইতে পারি না। বাতিলেরা হন আমার নবীরে দেইখা কাবা মাথা নত হয়ে গেছে, কাবা এরকম ঝুঁকে গেছে নবীর বাড়ির দিকে। আব্দুল মুতালিবকে কাবার জবান খুলে গেছে। কাবা বলতেছে, আব্দুল মুতালিব তুমি কি জানো না, যার জন্য আমি কাবারে আল্লাহ বানাইছে, আমি কাবার কাবা রাহমাতুল লিল আলামিন এই ধরাধামে আগমন করেছে, তার সম্মানে, তার তাজিমে আমি কাবার মাথা নত হয়ে গেছে। যারা চিল্লায় বলো মারহাবা। এর কারের শরিয়াতের কিবলা হলো কাবা, তু জাহানের কিবলা রাহমাতুল লিল আলামিন, মুনাজাতের কিবলা আরশে আজিম। সুতরাং আজকে না চিনার কারণে, না বুঝার কারণে আমার রাসূলকে নিয়ে কটূক্ত করি, আমার নবীর শানকে নিয়ে কটূক্ত করি। শুধু তাই নয়, ওলামা একরাম মঞ্চের মধ্যে হাজির আছে, কাবার মধ্যে মূর্তিগুলো জবান খুলে গেছে। দেখে কাবা, রাসূলের বাড়ি, নবী যেদিন আসছে ওই আব্দুল্লাহর বাড়ির দিকে মুখ। আব্দুল মুতালিব বলতেছে, হে মূর্তি, আর তোদের দেখলাম কিছুদিন আগে, তোদেরকে দেখলাম মাথা উঁচু করে কত খাবার দিল, খাই নাই, কিন্তু মূর্তিগুলোরে তোদের যারা পূজা করে দেখছি তুই মাথা নত, আজ ওই রকম রয়েছে, আজকে মাথা নত কেন? মূর্তির জবান খুলে গেছে। হে আব্দুল মুতালিব, তুমি কি জানো না, আমাকে এখান থেকে সরানোর জন্য, এই কাবা ঘর থেকে প্রসারিত করার জন্য কাবার কাবা, দু জাহানের বাদশাহ রাহমাতুল লিল আলামিন এই তোমার ঘরের মধ্যে ধরাধামে আগমন করেছে। জোরে বলো মারহাবা। আর একটু জোরে বলেন।
যার ভালোবাসায় মূর্তির জবান খোলে। আর তোরা মানুষ হইয়া সেই নবীর উম্মত হইয়া বেঈমানি করলে, জোরে বলেন ঠিক কিনা? এর মানুষ হইয়া তোমরা নবী চিনলা না, মানুষ হইয়া তোমরা নবী চিনলা। চিনেছিল হযরত ওয়াসকরণী, 32 দাঁত ভাঙলেন তিনি। ওরে 32 দাঁত ভাঙলেন, পাগলায় একটাও রাখলো না। আর 32 দাঁত ভাঙলেন, পাগলায় একটাও রাখলো না। মানুষ হইয়া তোমরা নবী চিনলা না। চিনেছিল হযরত বেলালে, আযান দিতে যাই মিনারে, জোরে বলেন ঠিক কিনা? ওরে মিনার হইতে বেলাল গেল পড়িয়া। মানুষ হইয়া তোমরা নবী চিনলা না। হায়রে নবীর আশেকের দল, নবী সিনে মৌলারে ডাক। হায়রে নবীর আশেকের দল, নবী সিনে মৌলারে ডাক। এর দয়াল নবী করবেন দয়া, দূরে রাখবেন। মানুষ হইয়া তোমরা নবী চিনলা না। আল্লাহু আকবার বলেন না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। নবী বলতেছেন হায়াতি খায়রুল লাকুম, আবার ওফাতি খায়রুল লাকুম। আমার ওফাতটা উম্মতের জন্য কল্যাণ, হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ। সুতরাং এই দুনিয়ার মধ্যে নবী আসছে উম্মতের কান্ডারি হইয়া, উম্মতের কল্যাণের জন্য, শরীয়ত তরিকাতের জন্য। আবার নবী দুনিয়া ওফাতি খায়রুল লাকুম ওয়া মামায়াতি খায়রুল লাকুম। আমার নবী এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে উম্মতের জন্য, উম্মতের জন্য, উম্মতের জন্য। সেই রাসূলের ভালোবাসা অন্তরে ধারণ করবেন। দয়াল নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। নবীজির প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিচ্ছু নাই, সরাসর বেঈমান। আমরা যেন বেঈমান না হয়ে মৃত্যুবরণ করি। আল্লাহ আমাদের ঈমানের সঙ্গে যেন মৃত্যু দেয়। আমি আমার অসমাপ্ত আলোচনা ইতি করব আর নয়। আমরা রাসূলের পথে চলতে চাই, রাসূলের মতে চলতে চাই, রাসূলের দ্বীনে চলতে চাই। আল্লাহ আমাদের হায়াতের মধ্যে বরকত দান করুক। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এখন বাবা না, উনি কথা বলবেন আগে। বিশেষ করে একটু এখানে একটা মাদ্রাসা আছে, মাদ্রাসার জন্য আর কিছু কালেকশনের কথা বলেছে। এই মাদ্রাসার জন্য চট্টগ্রামের জমিন তো এমনও মানুষ আছে যারা 2-4টে মাদ্রাসা চালাইতে পারে। আমি একটা মাদ্রাসা করেছি, মা আমেনা সিদ্দিকিয়া মডেল মাদ্রাসা, যেখানে নিজেই আপনাদের টাকা দিয়া 40 শতক জমি কিনেছি, 60,000 টাকা করে শতক কিনা। এটা অক্ষ করে দিছি আল্লাহর নামে, আল্লাহর নামে অক্ষ করে দিছি। একটা বিল্ডিং করেছি, বিশাল বিল্ডিং, 63 হাত লম্বা দিয়া, বাথরুম টাথরুম দিয়া, মোটামুটি গোসলখানা দিয়া, এরপরে রান্না। আপনাদের এই সম্পদ নিয়ে এই মানুষ আমার বাড়িতে যারা গেছেন তারা দেখছেন, আমি অসহায় মানুষ, আমার জীবনে একটা স্বপ্ন ছিল যে আমি একটা প্রতিষ্ঠান করবো। আল্লাহ আমাকে দয়া করছে, সেই প্রতিষ্ঠান করতে পেরেছি। জীবনের ছোট্ট থেকে একটা স্বপ্ন ছিল, আল্লাহ আমি একটা প্রতিষ্ঠান করব, যেখানে হেফজখানা, নুরানি শাখা, মক্তবখানা, কিতাবখানা খোলা হয়েছে। যদি কোনো ছাত্র আমার মাসে দিতে চান দিবেন। আমার কারোর কাছ থেকে আমি নিই নাই, তবে আমি আপনাদের কাছে দোয়া চাই। আর জীবনের যতদিন আসি বেঁচে চিন্তা করছি মাহফিল করে যা হাদিয়া পায়, এটা ওই এতিমদের জন্য আমার নিবেদিত আমার জীবনটা পর্যন্ত দিতে পারি, আর অসহায় মানুষের পাশে যেন দাঁড়াইতে পারি। যেমন গাউসিয়া কমিটি চট্টগ্রাম যে সুনাম করেছে, আজকে চট্টগ্রামের যে কমিটির মধ্যে আমি আশ্চর্য হয়ে যে আপনাদের ঋণ শোধ হবে না। এই যে আহলে সুন্নাতুল জামাতের যে আমার ভাইয়েরা যারা আছেন চট্টগ্রামের রাসূল প্রেমিক, আমার নবীজি বলে গেছেন, আমি দেখছি অচিরেই একটা দল পূর্ব অঞ্চল থেকে একটা দল বাইর হবে, তাদের জবানে থাকবে নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই ধ্বনি দিতে দিতে আমি নবীর রওজা পর্যন্ত আগমন করবে। আমার আর বুঝতে বাকি নাই, আমার জ্ঞান দ্বারা বুঝি সেই কমের, সেই দলের মানুষই চট্টগ্রাম থেকে হবে। কারণ পূর্ব অঞ্চল থেকে বাংলাদেশের পরে আর কোনো মুসলিম কান্ট্রি নাই।
পূর্ব দেশে আর বাংলাদেশের পরে আর কোনো মুসলিম কান্ট্রি নাই। আর বাংলাদেশের শেষ প্রান্তের লোক হলো চট্টগ্রামের মানুষ, এই চট্টগ্রাম খাগড়াছড়ির মানুষ। এখান থেকেই সেই কাফেলার মানুষ হবে। আমরা যেন ওই জুলুস করতে করতে নারাই তাকবীর, আল্লাহু আকবার, নারাই রিসালাত, ইয়া রাসূলুল্লাহ এই স্লোগান দিতে দিতে হাতের মধ্যে আল্লাহু আকবার এই পতাকা নিয়ে রাসূলুল্লাহর রওজা মুবারক পর্যন্ত যেন আমরা যেতে পারি। সেই কাফেলায় যেন আমাদের সবাইকে শরীক করে আল্লাহ সকলে বলুন আমিন। আরো যেন বলুন আমিন। আমার দাদু ভাইরা, আজকের এই মাহফিলে আল্লাহ পাক দয়া করে একতা বন্ধু মাহফিল, এই যে আজকে একতা বন্ধু, তাই তো, বন্ধু মাহফিল কমিটির আমার ভাইয়েরা যারা আজকে মাদ্রাসা এই গাউসিয়া মাইনিয়া এই যে এই মাদ্রাসা যেটা আছে, এই মাদ্রাসায় সুন্নি মাদ্রাসা যেটা হেফজখানা মাদ্রাসা, এখানে পড়বে আর চড়বে, দোয়া হবে। আপনারা যদি কোনো ব্যক্তি 10,000, 5,000, 1,000, 2,000 টাকা দিতে চান আপনারা দিবেন, ভিতরে আমার ভাইয়েরা যাবে উঠাই নিয়ে আসবে। আর যদি কেউ মনে করেন যে 5,000 টাকা দিব, 10,000 টাকা দিব, আপনারা দ্রুত দিবেন, ভিতরে যান, কমিটির ভাইয়েরা ভিতরে যান। আর যদি কেউ দিতে চান যে 1 বস্তা চাউল বা কোনো কিছু দিতে চান, যে এক গাড়ি ইট বা বালু, যদি মন চায় আপনাদের ইমানই খেদমতটা একটু মাদ্রাসার জন্য দান করবেন। কমিটির লোক চাইছে মাদ্রাসার জন্য, যে এই মাদ্রাসা থেকে আলেম হবে, এই মাদ্রাসা থেকে কোরআনের হাফেজ বাইর হবে, আপনার জন্য দোয়া হবে। সকলে একটু জিকিরের তালে তালে আপনারা যেটা পারেন দেন, একটু জিকির করেন, আল্লাহ 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 আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, জোরে জোরে, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। বাবা একটু জোরে জোরে আল্লাহ ডাকেন না, আল্লাহ আল্লাহ। রহমাতাল লিল আলামিন কানসেন নবী রাতর দিন পাপিতা পিয়ম্মাতের কারণ অনহরে আল্লাহ 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 আল্লাহ। তেরি বেদনাই আমার নবী নাহি ঘুমায়, পেটে পাথর নবী বান্দিল রে আরে রহমাতাল লিল আলামিন কানসেন নবী রাতের দিন পাপি তাওফি উম্মতের কারণ রে আল্লাহ আল্লাহ, জোরে জোরে, আল্লাহ 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 আল্লাহ। আকাশের ফেরেশতারা নবীর নামে দুরূদ পড়া কোন দিন ভোলে না রে রহমাতাল লিল আলামিন কানসেন নবী রাতের দিন পাপি তাওফি উম্মতের কারণ রে আল্লাহ আল্লাহ। ওলি আল্লাহর প্রেমে পড়িয়া আমার নবী কেন খুঁজিয়া দয়ার গুণে পাবি দয়াল নবীরে আর সুন্নি জামাতে আসিয়া আমার নবী কেলাও খুঁজিয়া দয়ার গুণে পাবি দয়াল নবীরে রহমাতাল লিল আলামিন কানসেন নবী রাতের দিন পাপি তাওফি উম্মতের কারণ রে আল্লাহ আল্লাহ। এসেছেন যত নবী সকলের ইমাম
সালাম তোমায় গো নবী হাজারো সালাম নবী। আসেন চলে আসেন এবারে